ঢাকা এডিশন 24 এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে। 2025 মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজে সাজানো হয়েছে জাতীয় শেরে বাংলা এলাকার সকল সরকারি প্রতিষ্ঠান। এই মুহূর্তে লাল সবুজ দিয়ে সাজানো হয়েছে। নির্বাচন কমিশন এবং সরকারি সকল প্রতিষ্ঠানকে লাল সবুজে সাজানো হয়ে মহান বিজয় দিবস উদযাপন পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এডিশন 24 এর পক্ষ থেকে আপনাদেরকে এই দৃশ্যগুলো এখন আমরা দেখাচ্ছি। আগারগাঁ শেরে বাংলা এলাকা থেকে আমি আছি ঢাকা এডিশন 24 এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে যে প্রবেশপথটা বন্ধ করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সেই প্রবেশপথটা বন্ধ করে দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই কারণে সকল প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি আসছি নির্বাচন কমিশনের সামনে। এখানে লাল সবুজে সাজানো হয়েছে বিজয় দিবসকে উদযাপন করার উপলক্ষে। এই দেখেন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজয় দিবস উপলক্ষে শেরে বাংলা এলাকার সকল যেটাকে বলা হয় 100 ফিট রোড, সেই রোডটাকে মানুষ এখানে সবাই আনন্দ উল্লাস করতেছে বিজয় দিবস উপলক্ষে। বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র নিয়ে বাচ্চারা আসছে, ঘোরাফেরা করতেছে বিজয় দিবস উপলক্ষে। 100 ফিট যে রোডটা আছে সেই রোডে খেলাধুলার বাচ্চাদের বিনোদনের জন্য সকল জিনিসপত্র এখানে রাখা আছে। দেখতে পাচ্ছেন বিজয় দিবস উপলক্ষে শেরে বাংলা এলাকার সকল প্রতিষ্ঠানকে লাল সবুজে সাজানো হয়েছে। আমরা আপনাদেরকে ঢাকা এডিশন 24 এর পক্ষ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি শেরে বাংলা এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে কেমন করে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিজয় দিবস উপলক্ষে হাইটেক টাওয়ারকেও সাজানো হয়েছে লাল সবুজের ব্যানারে। এই দেখতে পাচ্ছেন শেরে বাংলা হাইটেক পার্কের লাল সবুজে সাজানো হয়েছে। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে সাজানো হয়েছে ন্যাশনাল হাইটেক পার্ক এবং হাইটেক পার্কের সামনে সাধারণ জনগণ ঘোরাফেরা করতেছে মেলা উপলক্ষে। তারা অনেক কিছু কেনাকাটা করতেছে এবং মেলাকে উপভোগ করতেছে।